عن عوف بن مالك الأشجعي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني آت من عندي ربي فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة فاخترت الشفاعة وهي لمن مات لا يشرك بالله شيئا। এই হাদিসের রাবি হলো আউফ ইবনে আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি একটা এই অফার দিই। অফারটা কি? যে অফারটা হলো আপনি উম্মত, যতগুলো উম্মত আছে আপনার, এই সব উম্মত একখানা করে একসাথে কইরা অর্ধেকগুলা জান্নাতে নিয়ে যান। হ্যাঁ, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ কথাটা কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ তাআলা জানাইলেন, নবী আপনি আমার কাছে কি চান, যে আপনাকে আমি অর্ধেক উম্মতকে একবারে জান্নাতে দিয়ে দিব, নাকি আপনি শাফায়াত সুপারিশ করে জান্নাতে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ আমাকে যখন এই অধিকার দিল, তখন আমি সমস্ত বান্দাদেরকে সাফায়াত করে করে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর কাছে আমি এই আরজটুকু রাখলাম। কারণ কেন, একজন লোকে যদি 10 জন ছেলে হয়, যদি বলা হয় 10 জন ছেলে মধ্যে থেকে 5 জন ছেলেকে জান্নাত আর 5 জন ছেলে জাহান্নামে যাবে, এটা কোনো বাবা কোনো সময় সেটা কি সম্ভব যে এই 5 জন ছেলে আমার জানা যাবে আর 5 জন জান্নাতে যাবে না? এটা কোনো বাবা কোনোদিন মানবে না। বরং প্রকৃতপক্ষে জ্ঞানী বাবা হলো এটাই, যে আমি যাই কিছু করি আর না করি, আমার 10টা ছেলে যেন জান্নাতে যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে উম্মত প্রত্যেকটা আমার উম্মত, এই উম্মতের জন্য আমার জান্নাতে সুপারিশ করে করে নিয়ে যাওয়া এটা আমার জিম্মাদারিত্ব। এই সাফায়াত করে করে আমি উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব।